ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে। সিফাত বিনতে ওয়াহিদ, সিনিয়র করেসপন্ডেন্ট। ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে কিনা এ প্রশ্ন এখন রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে। একদিকে আইনশৃঙ্খলার অবনতি, অপরদিকে রাজনৈতিক বিভ্রান্তি ও সমন্বয়হীনতা, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে। আর এই প্রেক্ষাপটেই উঠে আসছে, এই সরকারের মেয়াদ কি শেষের দিকে? অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে, বুধবার ৩০ জুলাই এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডা. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে পরবর্তী সরকার কী পরিমাণ বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনূস একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কিন্তু নতুন বাংলাদেশের রূপ কি কেমন হবে এবং তার রূপায়ণ ঘটবে কিভাবে, তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই। ক্রমান্বয়ে সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার তাই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সর্বস্তরের মানুষের মধ্যেই প্রশ্ন উঠেছে, এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলার অবনতি কেন অব্যাহত রয়েছে? খুন